আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে এলাম আরেকটি ব্লগ। হঠাৎ করেই প্ল্যানিং করলাম যে সবাই ঘুরতে যাব। তানানকে বললাম যে চলো ঘুরতে যাই। তো আনান ওর বন্ধুদের সবাইকে ফোন দিল যে সবাই নদীর পাড়ে আসো। যাওয়ার পর প্ল্যানিং করি যে কোথায় ঘুরতে যাব। তো এই তো রিকশায় উঠে পড়েছি, এখন যাচ্ছি আমরা নদীর পাড়ে। নদীর পাড়ে সবাই একসাথে হয়ে দেন আমরা প্ল্যানিং করব যে আমরা কোথায় যাব। এই তো নদীর পাড়ে চলে এলাম। তো আসার পরে দেখলাম যে ওরা কেউ এখনও আসে নাই। তো ভাবছিলাম যে এখানে একটু হাঁটাহাঁটি করি, এখানে প্লেসটা খুবই সুন্দর। তো এখানে দেখলাম যে অনেক ফুল গাছ লাগানো ছিল, নাম জানি না কিন্তু খুবই সুন্দর ছিল ফুলগুলো। মাঝে মাঝে দেখা যায় যে জঙ্গলের মধ্যে বা রাস্তার আশেপাশে কিছু ফুল হয়ে থাকে, আমরা নাম জানি না কিন্তু ফুলগুলো আসলে খুবই সুন্দর হয়ে থাকে। তো এর কিছুক্ষণ পরেই সবাই চলে আসছে। তো আমরা এখন নৌকার দিকে যাচ্ছি যে দেখি কোথায় যাওয়া যায়। তো হঠাৎ প্ল্যানিংয়ের মাঝখানে ওরা ভাবলো যে নৌকা ভাড়া করে আমরা 2 ঘন্টা নৌকা ভাড়া করে ঘুরবো, তারপরে ওখান থেকে আমরা জিঞ্জিরা যাব। জিঞ্জিরা যাওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া করে তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, রোদও না বৃষ্টিও না, কিন্তু মেঘলা মেঘলা আকাশ ছিল, বাতাসও ছিল ভালো। নৌকায় করে ঘুরতে খুবই ভালো লাগছিল। তো এই তো আমরা বসে বসে গল্প করছিলাম। বসে বসে নাকি সবাই বোরিং ফিল করছে, এর জন্য ওরা মোবাইলের মধ্যে লুডো খেলতেছিল আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম। আজকের আকাশটা এত সুন্দর ছিল যে ভাবতেছিলাম ভালোই হয়েছে আজকে ঘুরতে বের হয়েছি। এরপরে নৌকা থেকে নেমে আমরা চলে আসছি জিঞ্জিরার ঐতিহ্যবাহী সেই ফুচকার দোকান হাজি দুলু মিয়ার চটপটি ফুচকার হাউস। তো ওনার ফুচকা খুবই মজা, আমরা এর আগেও এখানে এসেছিলাম। তো ভাবলাম যে আজকে যখন বন্ধুরা সবাই একসাথে হয়েছে তো চলো আবার যে এখানে যেয়ে আমরা ফুচকা চটপটি খেয়ে আসি। আর আমরা আমাদের ফুচকা চটপটি অর্ডার দিয়ে দিয়েছিলাম, আঙ্কেল ওগুলাই তৈরি করে দিচ্ছিল। আর এই তো আঙ্কেল ফুচকার মধ্যে গরম গরম মশলা ঢেলে দিচ্ছে। তো এই গরম হওয়ার কারণেই ওনার ফুচকাটা বেশি স্পেশাল। ফুচকা খাওয়া শেষ করে চলে এলাম ঢাকাইয়া চাপ নামের এই দোকানে। যাওয়ার সময় আমাদের এটা চোখে পড়েছিল, কিন্তু ভেবেছিলাম জায়গায় ফুচকা খেয়ে আসি, তারপরে আমরা এই ভারী খাবারগুলো খাবো। এই তো আমাদের খাবার এসে পড়েছে। এখানে আমরা লুচি, টিকা আর মুরগির চাপ নিয়েছিলাম। তা এখানে অনেক হাসাহাসি করতেছিল। বাই দ্য ওয়ে আজকে আনানের একটা ফ্রেন্ড সান আর ওর বউ আসছিল, ওদের সাথে আমার ফার্স্ট দেখা, কিন্তু ভাবির সাথে প্রথম দেখা করে বোঝাই যায়নি ভাবি এত মিশুক আর এত ভালো। তো এই তো আমরা এরপরে খাওয়া দাওয়া করে আবার নৌকায় উঠে পড়েছি ওই পারে যাওয়ার জন্য। এই পারে এসে আমরা আবার অটো নিয়ে নিয়েছিলাম যে আমরা শেখ জামাল স্কুলের সামনে যাব চা খেতে, কারণ ফুচকা খাওয়া হয়েছে, চাপ খাওয়া হয়েছে, আর চা না খেলে কি ভালো লাগে। তো এর জন্য আমরা এখানে চলে এসেছি। এখানে অনেক ছোট ছোট দোকান ছিল। এরপরে আমরা চায়ের দোকানের সামনে এসে পড়লাম। আর এই দোকানের চা খুবই মজা, আমরা এখানে আসলে প্রায় সময় এই দোকানটাতে আমরা চা খাই। এখানে আমাদের চা দিয়ে দিয়েছিল, আমরা খাচ্ছিলাম আর খুবই গল্প করতেছিলাম। হঠাৎ প্ল্যানিং যে এত সুন্দর হয়, অনেক সময় প্ল্যানিং করেও কোথাও যাওয়া যায় না, আবার অনেক সময় হঠাৎ প্ল্যানিংয়ে অনেক জায়গায় ঘুরতে যাওয়া যায়। আমরা খাওয়া দাওয়া শেষ করেই রওনা দিয়ে দিলাম, ভাবিরাও চলে গেল। ভাবি যেহেতু মিরপুর থেকে আসছে, ভাবি মিরপুর যেতে অনেক সময় লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে জানাবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ হাফেজ।